আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে রান্না করব গরু মাংস। তো এখানে আমি যখন আমার আর কি তাড়াহুড়ো হয়, তো আমি পানিতে বেশিতে না ভিজে এরকম কলের নিচে এরকম হালকা করে দিই, তাহলে মাংসটা তাড়াতাড়ি ছুটে যায়। তো আজকে আমি মাংসটা রান্না করবো লাকড়ির চুলায়, আর সব মশলাগুলি আমি শিলপাটাতে বেটে নিব। তো এখন চলুন তাহলে বেটে নেওয়া যাক, আর মাংসটা এই পাশে ভিজতে থাকে। তো এখানে যে গরম মশলা, আদা, রসুন, পেঁয়াজ সব নিয়ে নিছি। ছোটো এই যে দেশি আলুটা দিয়ে রান্না করব। তো এগুলো সব এখন ছিলে পরিষ্কার করে নিব। তো এই তো এখন এগুলি আমি বেটে নিব। আদা রসুনটা আলাদা বাটবো, পেঁয়াজটা আলাদা বাটবো। তো এই পাশে প্রায় 2 কেজির মতো গোস্ত আমি নিয়ে নিচ্ছি। আর এই যে ছোটো দেশি আলুটা কেটে নিচ্ছি, আদা রসুন বাটা, আর এই যে গরম মশলা, পেঁয়াজ বাটা, কিছুটা পেঁয়াজ আলাম কেটে নিয়েছি। আর যেহেতু দারচিনি এলাচি এখানে আমি বেটে দিছি, আস্তটা একটু কম দিলাম। তো কিছু শুকনো মরিচ আমি এখানে আলাম দিব। তো এখানে কাঁচামরিচ বাটা, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, আর এখানে হলুদ পরিমাণ মতো আর কি আমার মাংস হিসাবে আমি দিয়ে নিচ্ছি। আর ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, ওই যে গরম মশলাটা যে বাটা ছিল সম্পূর্ণটাই আমি এখানে দিয়ে দিব। তো এখানে কিন্তু আমি মরিচের গুঁড়ো দিই না, যেহেতু আস্ত শুকনো মরিচটা দিয়ে আমি রান্না করব, সেই জন্য। তো এখানে একটু পানি দিয়ে তেলের উপর আর কি কিছুক্ষণ কষিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে তারপরে আবার ফিরে আসতেছি। দেখুন প্রায় 10 মিনিটের মতো আর কি তেলের উপরে কষিয়ে নিচ্ছি। তো এখন এখানে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু দেখুন মশলাতে তেল উঠে গেছে, এটা কষানো হয়ে গেছে মশলা। তো এখন এখানে আমি মাংস দিয়ে দিব। তো এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো, একটু পর দেখবো পানি উঠে গেছে। দেখুন কত পানি উঠে গেছে। শুকনো মরিচগুলি দিয়ে দিলাম। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি আলুগুলো, আর রসুন দিব কয়েকটা আলাম।
আলু সিদ্ধ হয়ে গেছে। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো এই তো গরু মাংস তরকারিটা আমার হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।